আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দরিদ্রতা এমন একটি ভয়াবহ নাম, এই দরিদ্রতা যাকে ধরে বসেছে তার জীবনকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। প্রিয় দর্শক, এই দরিদ্র হালত যেই বান্দায় পতিত রয়েছে সেই বান্দাই একমাত্র জানে দরিদ্র থেকে এই দুনিয়াতে কত অশান্তির মাঝে রয়েছে সে। প্রিয় দর্শক, যে বান্দা দরিদ্র অবস্থায় রয়েছে সেই একমাত্র চিনে ফেলেছে তার আত্মীয় স্বজনকে এবং আশেপাশের মানুষকে। কেননা যে বান্দা দরিদ্র অবস্থায় থাকে তার প্রতি সবাই সৎ আচরণ করে না এবং তার থেকে সবাই মুখ ফিরিয়ে নেয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দরিদ্রতা যদি কোনো ব্যক্তির নাম হতো আমি ওই ব্যক্তিকে তার গদ্দান থেকে কল্লা আলাদা করে দিতাম। এই দরিদ্রতা এতটাই একটি ভয়ানক জিনিস। প্রিয় দর্শক, এই দরিদ্র থেকে সবাই মুক্তি পেতে চায়, কিন্তু এই দরিদ্রতা থেকে কিভাবে মুক্তি পাবেন সেই পন্থা কেউই জানে না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আল্লাহ রব্বুল আলামিনের 5টি নাম সম্পর্কে। যে 5টি নাম যদি আপনারা নফল নামাজের সেজদায় পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের সকল অভাব দূর হয়ে যাবে, সকল ঋণ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই 5টি নাম আমি বাছাই করেছি আল্লাহ রব্বুল আলামিনের 99টি নাম সমূহ থেকে। যে 99টি নাম সমূহকে একত্রে বলা হয় আসমাউল হুসনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দা আল্লাহর এই 99টি নাম মুখস্থ করবে এবং পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই দিকে আজকে যাচ্ছি না, আজকে আলোচনা করব সেই 5টি নাম সম্পর্কে এবং সেই 5টি নাম আমরা নফল নামাজের সেজদায় কিভাবে কখন পাঠ করব সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি। আমার বিশ্বাস যারা মন থেকে চান আপনাদের দরিদ্র হালত দূর হয়ে যাক, আপনাদের ঋণগুলো দূর হয়ে যাক, অবশ্যই তারাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রিয় দর্শক, আপনার বাবার টাকার উপর নির্ভর করে আপনাদের সাথে আপনাদের আত্মীয় স্বজনেরা কেমন ব্যবহার করবে। যদি আপনার বাবার টাকা বেশি থাকে তাহলে আপনাদের আত্মীয় স্বজনেরা, আপনার চাচারা ফুফুরা আপনাদের সাথে অতি উত্তম ব্যবহার করবে। আর দেখবেন, যদি আপনার বাবার টাকা না থাকে, আপনারা গরিব হালত অবস্থায় থাকেন, তাহলে দেখবেন আপনাদের আত্মীয় স্বজনরা আপনাদেরকে না দেখার ভান ধরে থাকবে। কোনো পরিবারে 2 ভাই থাকলে যেই ভাই সবচেয়ে বেশি ইনকাম করে সেই ভাইয়ের কদর অনেক। ওই পরিবারে সেই ভাই আসলে তার জন্য আলাদাভাবে রান্নাবান্না করা হয় এবং তার জন্য আলাদাভাবে বিভিন্ন আয়োজন করা হয়। আর যে ভাই কম ইনকাম করে কিংবা ঘরে বসেই খায়, সেই ভাইকে কথায় কথায় প্রতিবেলায় খাবার সময় শুনতে হয় বিভিন্ন নানান কথা। তাই প্রিয় দর্শক, টাকা এমন একটি জিনিস, এই টাকা আপনাকে অনেক সম্মানিত করে এবং এই টাকাই আপনাকে অনেক লাঞ্ছিত করে। তাই প্রিয় দর্শক, হালাল পথে টাকা উপার্জনের জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আমরা আমাদের দরিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিনিয়ত আল্লাহ তাআলাকে অনেক ডাকাডাকি করি, কিন্তু আল্লাহ তাআলা কখনোই আমার ডাককে, আপনার ডাককে শুনেন না। এই কথা আমরা অনেকেই বলে থাকি। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কিভাবে আমাদের ডাক শুনবেন? কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা তার খাদ্যের ভিতরে ভেজাল থেকে থাকে, মানে যদি কোনো বান্দা হারাম খাদ্য খেয়ে থাকে এবং ইবাদত করে, তাহলে তার ইবাদত কখনোই কবুল হবে না। প্রিয় দর্শক, আপনি যদি হারাম খাদ্য খেয়ে আল্লাহ তাআলাকে সারা দিন ডাকি, তাহলে আল্লাহ তাআলা কখনোই শুনবেন না। কেননা ইবাদত কবুলের প্রধান শর্ত হচ্ছে হালাল খাদ্য খাওয়া এবং হালাল রুজি উপার্জন করা। তাই প্রিয় দর্শক, আপনি যদি ইতিমধ্যে হারামের মধ্যে নিমজ্জিত থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবেন না এবং আপনার দোয়াও কবুল করবেন না। তাই প্রথম কাজ হচ্ছে আমাদেরকে হারাম থেকে দূরে থাকা এবং আমরা যেই খাবার খেয়ে থাকি সেই খাবার 100% হালাল হওয়া। তাই প্রিয় দর্শক, যদি আপনার দোয়া কবুল করাতে চান, তাহলে অবশ্যই আজ থেকেই আপনি হালাল রুজি করুন এবং হালাল খাদ্য ভক্ষণ করুন, যদিও তা কিনা হয় শাক কিংবা পান্তা ভাত। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিনকে আমরা কত ডাকি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনও যে আমাদেরকে ডাকেন এটা কি আপনারা জানেন?
আপনারা জানলে অবাক হবেন যে আল্লাহ রব্বুল আলামিনও নিজে স্বয়ং এসে আমাদেরকে ডাকেন এবং বলতে থাকেন, হে বান্দারা, তোমরা কে কোথায় আছো আমার কাছে চাও, কি চাইবে চাও এই মুহূর্তে আমার কাছে চাও, এই মুহূর্তে যা চাইবে আমি তোমাদেরকে তাই দান করিব। সুবহান আল্লাহ। প্রিয় দর্শক, কিছু মুহূর্ত রয়েছে যেই মুহূর্তে আপনি দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়াকে ফেরত দেন না। সেই মুহূর্ত হলো তাহাজ্জুদের সময়। প্রিয় দর্শক, তাহাজ্জুদের সময় যদি আপনি আল্লাহ তাআলার দরবারে নামাজ আদায় করার মাধ্যমে এই 5টি নাম পাঠ করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। কেননা আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় সেই সপ্তম আসমান হতে নিম্ন আসমানে নেমে আসেন এবং প্রথম আসমানে এসে মানুষকে ডাকতে থাকেন, হে বান্দারা, তোমরা কে কোথায় আছো আমাকে ডাকো, তোমাদের কার কি প্রয়োজন, তোমাদের কার কি প্রয়োজন আমাকে বলো, আমি তোমাদেরকে সব কিছু দান করব। কিন্তু প্রিয় দর্শক, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই সময় আমরা সবাই নাক টেনে ঘুমাই। আমরা যখন ঘুমাই তখন আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, কিন্তু যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের ভাগ্য ঘুমিয়ে থাকে। তাই প্রিয় দর্শক, যদি আপনার ভাগ্যকে খুলতে চান, অবশ্যই তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ তাআলার ডাকে সারাদিন এবং নফল নামাজ পড়ুন। প্রিয় দর্শক, যেভাবে আজকে আপনি এই 5টি নাম দ্বারা আমল করবেন তাহাজ্জুদ নামাজে, সেই নিয়মটুকুই আপনাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমত আপনারা উত্তম রূপে অজু করে নেবেন, কেননা অজুই হচ্ছে প্রধান সদ্য ইবাদতের। প্রিয় দর্শক, আপনি যদি সঠিক মতো অজু না করেন, সুন্দর করে যদি অজু না করেন, তাহলে আপনার পবিত্রতা সম্পূর্ণ অর্জন হবে না। আর আপনার অজু যদি সুন্দর মতো না হয়, তাহলে আপনার নামাজও কবুল হবে না। তাই প্রিয় দর্শক, অনেক বান্দাই রয়েছেন অজু করার সময় বেখেয়ালি থাকেন এবং অজু করার সময় তাদের হাতের, পায়ের এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ শুকনা থেকে যায়। প্রথমত আমরা উত্তম রূপে অজু করব এবং অজু করার পরে একটি কাজ করব। সেই কাজটি হচ্ছে আকাশের দিকে শাহাদাত আঙ্গুল তুলে আমরা কালেমা শাহাদাত পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, যখন কোনো বান্দা কালেমা শাহাদাত পাঠ করে আকাশের দিকে তাকিয়ে ওযুর পরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দেন। সে মৃত্যুর পরে ওই জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে দৌড়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা অবশ্যই অজুর পরে আকাশের দিকে শাহাদাত আঙ্গুল তুলে আকাশের দিকে তাকিয়ে কালেমা শাহাদাত পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারপরে জায়নামাজ বিছিয়ে জায়নামাজে আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলবো। প্রিয় দর্শক, নিয়ত বাঁধার পরে আমরা সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানাটি পাঠ করব। সানা পাঠ করার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলার পরে সূরা ফাতিহা পাঠ করব। সূরা ফাতিহা পাঠ করার পরে আমরা যে কোনো সূরা মিলাবো, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, জেনে রাখা ভালো, নফল নামাজ আপনি 2 রাকাত করে পড়বেন, 4 রাকাত করেও পড়তে পারবেন, কিন্তু 2 রাকাত করে পড়াটা উত্তম। আপনি 2 রাকাত করে নফল নামাজ আদায় করবেন। কমপক্ষে 4 রাকাত থেকে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন। সর্বনিম্ন 4 রাকাত আদায় করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা মিলাবেন, যে কোনো একটি সূরা পড়বেন। যেমন আমি বললাম, সূরা ইখলাস পাঠ করতে পারেন। সূরা ইখলাস পাঠ করার পরে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহগুলো পাঠ করবেন। 5 বার, 3 বার বা 7 বার যে কোনো একবার পাঠ করবেন। সুবহানা রব্বিয়াল আউজিম, সুবহানা রব্বিয়াল আউজিম, সুবহানা রব্বিয়াল আউজিম। 3 বার তাসবিহগুলো পাঠ করার পরে আপনি সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। এখানে একটি দোয়া পাঠ করবেন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা ফিহি। প্রিয় দর্শক, তারপরে সোজাসুজি সেজদায় চলে যাবেন। সেজদায় যাওয়ার পরে সেজদার তাসবিহগুলো পাঠ করবেন 3 বার, 5 বার, 7 বার। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। 3 বার, 5 বার, 7 বার তাসবিহগুলো পাঠ করার পরে আপনি আল্লাহ তাআলার এই নামটি 3 বার পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি।
প্রিয় দর্শক, ইয়া মুগনি অর্থ হচ্ছে অভাব মোচনকারী। আপনি যদি সেজদায় যে আল্লাহ তালার এই সিফাতি নামটি ডাকেন, তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়ায়, আপনার ডাকে সাড়া দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইয়া মুগনি 3 বার পাঠ করার পরে আপনি সেজদা থেকে উঠবেন। সেজদা থেকে উঠার পরে সেজদার মাঝখানে একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই দোয়াটি পাঠ করতে পারেন, এই দোয়াটি পাঠ করতে পারেন এবং আপনি চাইলে সম্পূর্ণ দোয়াটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা গফিরলি বলার পরে আপনি আবার সেজদায় চলে যাবেন, দ্বিতীয় সেজদায়। দ্বিতীয় সেজদায় যে দ্বিতীয় সেজদার তসবিহগুলো পাঠ করবেন 3 বার, 5 বার, 7 বার। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। তারপরে আপনি আল্লাহ রব্বুল আলামিনের আরেকটি এই সিফাতি নাম পাঠ করবেন, ইয়া গনি, ইয়া গনি, ইয়া গনি। প্রিয় দর্শক, ইয়া গনি অর্থ হচ্ছে অভাবমুক্ত, স্বয়ং সম্পূর্ণ। তারপরে আপনি সোজাসুজি আবার দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা মিলাবেন, তারপরে সূরা ফাতিহার পরে আরেকটি সূরা মিলাবেন, যেমন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লিল রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। প্রিয় দর্শক, আপনি এই সূরাটি মিলাতে পারেন। মিলানোর পরে আপনি আবার রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পর রুকুর তসবিহগুলো 3 বার, 5 বার, 7 বার পাঠ করবেন। এরপরে আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকা ফিহি। তারপরে আপনি সোজাসুজি সেজদায় চলে যাবেন, সেজদার তসবিহগুলো পাঠ করবেন। সেজদার তসবিহগুলো পাঠ করার পরে আপনি আল্লাহ তাআলার পুনরায় সেই নামটি পাঠ করবেন, ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। প্রিয় দর্শক, আবার দ্বিতীয় সেজদার জন্য উঠে যাবেন, আল্লাহুম্মা গফিরলি বলে আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন। তৃতীয় সেজদায় যাওয়ার পরে তৃতীয় সেজদার তাসবিহগুলো পাঠ করার পরে আবার আল্লাহ তাআলার সেই নামটি পাঠ করবেন, ইয়া গনি, ইয়া গনি, ইয়া গনি। প্রিয় দর্শক, এই দুইটি নাম 4টি সেজদায় আপনি পাঠ করবেন 3 বার করে। প্রিয় দর্শক, তারপরে আপনি বৈঠকে বসে যাবেন। বৈঠকে বসার পরে আত্তাহিয়াতু পড়বেন, দুরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়ার পরে 2 দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করবেন। মুনাজাত করার পরে আপনি সাথে সাথে আবার দাঁড়িয়ে যাবেন আল্লাহ তাআলার দরবারে আরও 2 রাকাত নফল সালাত আদায় করার জন্য। প্রিয় দর্শক, 2 রাকাত নফল সালাত প্রথম সালাতের ন্যায় আদায় করবেন। সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, তারপরে সেজদায় চলে যাওয়ার পরে সেজদার তাসবিহগুলো পাঠ করার পরে আপনি আল্লাহ তাআলার এই নামটি পাঠ করবেন, ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব। ইয়া ওয়াহাব অর্থ হচ্ছে সব কিছু দানকারী। প্রিয় দর্শক, 3 বার এই নামটি পড়ার পরে আপনি আবার সেজদা থেকে উঠবেন এবং সেজদার মাঝখানের তসবিহটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি। তারপরে আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন এবং সেজদার তসবিহগুলো পাঠ করবেন, সুবহানা রব্বিয়াল আলা। 3 বার, 5 বার, 7 বার পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহ তাআলার আরেকটি নাম আপনি পাঠ করবেন, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। ইয়া রাজ্জাক অর্থ হচ্ছে রিজিক দাতা। প্রিয় দর্শক, ইয়া রাজ্জাক বলে যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার রিজিক বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই 2টি নাম আবার এই 4টি সেজদায় আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, তারপরে বৈঠক শেষ করবেন। বৈঠক শেষ করে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আবার হাতটি উঁচু করে আমি যেভাবে বলছি এইভাবে মুনাজাত করবেন। প্রিয় দর্শক, প্রথমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 2-3 বার দুরূদ পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এইভাবে হাতগুলো উঁচু করে ধরবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, এটি বলার পরে আপনি এই দোয়াটি বলবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। প্রিয় দর্শক, তারপরে আপনি বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি।
ওয়া দালাইদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়াটুকু যে পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত ঋণ এবং তার সমস্ত অভাব দূর করে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াগুলো আপনারা মুনাজাতে পাঠ করবেন। পাঠ করার পরে আপনার মনের ভাষায় বাংলায় যেভাবে ইচ্ছা সেভাবে আপনি আল্লাহ তাআলাকে বলতে থাকবেন। আপনার সমস্যাগুলোর কথা বলতে থাকবেন, আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলাকে জানাবেন। প্রিয় দর্শক, তারপরে নামাজের মাঝখানে যে 4টি নাম বলেছি, ইয়া মুগনি, ইয়া গানি, ইয়া রাজ্জাক, ইয়া ওয়াহাব, এই 4টি নাম আপনারা পাঠ করবেন এবং সর্বশেষ এই নামটি পাঠ করবেন, ইয়া সামাদ, ইয়া সামাদ, ইয়া সামাদ। প্রিয় দর্শক, 5ম নম্বরের এই ইয়া সামাদ আল্লাহ তাআলার নামটি যদি আপনারা পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাদের সকল অভাব মোচন করে দেবেন। কেননা ইয়া সামাদ অর্থ হচ্ছে সকল সৃষ্টির অভাব পূরণকারী। তাই প্রিয় দর্শক, বেশি বেশি করে এই 5টি নাম মুনাজাতে পাঠ করবেন। প্রিয় দর্শক, তারপরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মুনাজাত শেষ করার আগ মুহূর্তে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথমবারের ন্যায় 2 থেকে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যে দোয়ায় আপনি নবীজির উপর দুরূদ পাঠ করবেন সেই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেবেন না। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের মাধ্যমে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। প্রিয় দর্শক, তাই অবশ্যই যেই কোনো ইবাদতই করেন না কেন অবশ্যই আগে এবং পরে নবীজির উপর দুরূদ পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজির উপর দুরূদ পাঠ করার পরে আপনি আপনার দোয়া শেষ করবেন। প্রিয় দর্শক, যেই বান্দা আজকের এই ভিডিও থেকে এইভাবে আমলগুলো করবে, অবশ্যই তার যদি বিশ্বাস থাকে অন্তরে, তাহলে তার সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং কিছুদিনের ভিতরেই সে ফলাফল দেখতে পাবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।